আমাদের কারণের জন্য সেই মানুষের স্বপ্ন যেন কাঙ্ক্ষিত স্বপ্ন যেন ব্যাহত না হয়। আমিও যদি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করি, আমার প্রতিপক্ষ যারা আছেন, প্রতিদ্বন্দ্বী যারা আছেন, আমি তাদেরকে অনুমতি দিলাম, আপনারা যদি আমি কোনো লঙ্ঘন করি এবং আমার কোনো সমর্থনকারী যদি লঙ্ঘন করে, আপনাকে আমি অনুমতি দিলাম যে আপনারা রিটার্নিং অফিসার বরাবর, নির্বাচন কমিশন বরাবর এবং প্রশাসন বরাবর আপনারা অভিযোগ করতে পারবেন। সেটা যেন অন্ততপক্ষে আমরা যেন সে অভিযোগ করার সুযোগ ক্ষমতা রাখি, আপনারা সেই ক্ষমতা গ্রহণ করবেন। কারণ একটি নির্বাচন কেন্দ্রিক যে উচ্চ আকাঙ্ক্ষা এই জাতির মধ্যে সৃষ্টি হয়েছে, কোনো ধরনের ভয় ভীতি, জুলুম, নির্যাতন, সংশয় কিন্তু দিন কিংবা রাতে ভোট ছাপিয়ে ফেলে যে ওই যে বিজয়ী হওয়ার যে পরিকল্পনা, স্বপ্ন, এগুলো যেন আমরা কেউ না দেখি। আমরা জনগণের উপর আমরা ছেড়ে দিব, পছন্দের মতো প্রার্থীকে ভোট দিবে এবং কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, কেন্দ্র দখল করবে না এবং কাউকে কোনো টাকা পয়সা বিভিন্ন ধরনের হ্যারেন্স করে মামলা হামলার ভয় দেখিয়ে যেন কেউ যেন কোনো সম্বোধনকারী ভোটারদেরকে যেন কেন্দ্রে নির্বিঘ্নে আসার ক্ষেত্রে যেন নিরুৎসাহিত না করে, সেই বিষয়টা আমি সকল প্রার্থীদেরকেই আমি অনুরোধ করবো এবং আমি নিজেও সতর্ক থাকবো। এবং পাশাপাশি যদি কেউ এরকম কিছু করে যে কেন্দ্র দখল করা, রাতে ভোট, দিনে ভোট কিংবা প্রার্থীদেরকে হ্যারাস করা, মামলা টামলা করা, আমার মনে হয় যদি এরকম হয়, আবারও যদি অবতারণা হয়, তাহলে কি হবে যে এই রাষ্ট্র জনগণ নির্বাচন কেন্দ্রিক যে প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশার রুটম্যাপটি ব্যাহত হবে। এবং আমি আশা করব আপনার কারণে এবং আমাদের কারণের জন্য সেই মানুষের স্বপ্ন যেন কাঙ্ক্ষিত স্বপ্ন যেন ব্যাহত না হয়, সেটা আমি প্রত্যাশা রেখে আমাদের গণভোট সম্পর্কে যে আলোচনা চলছে সেটার প্রচার প্রসারণা, মানুষকে উদ্বুদ্ধ করা, সেই জায়গা থেকে রাষ্ট্রপক্ষ মানুষকে উদ্বুদ্ধ করছেন এবং জনগণ রাষ্ট্রের উদ্বুদ্ধ করার জায়গা থেকে জনগণ সেই রায় দিবে, সেই ব্যালট, সেই নির্বাচনের দিন সেই রায় যার যেভাবে দেওয়া সেটা দিবে। আমরা আমাদের জায়গা থেকে এটুকু আশা করব, আমরা যেন রাষ্ট্রের পক্ষ থেকে যেই সমস্ত নীতিমালাগুলো রাষ্ট্রে প্রণয়ন করা হবে, প্রত্যেক জনগোষ্ঠীকে সেগুলো বোঝানো এবং সেগুলো প্রত্যেককে তুলে ধরা এবং প্রত্যেকে স্বাধীনভাবে তার সমর্থন, তার সিদ্ধান্ত জানিয়ে দিবে ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে।